হ্যালো এভরিওয়ান, কে ব্লগসের প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সবাইকে রামাদান মুবারক দিয়ে আজকের ব্লগটি শেয়ার করতেছি আপনাদের সাথে। আজকে কিন্তু খুবই একটি ভালো ব্লগ না, খুবই দুঃখজনক। শুক্রবার দিন রেডি হচ্ছিলাম, রাত্রে থেরাপি হবে, তো ঘর দরজা কিছুটা ক্লিন করে তারপরে রান্না বান্না সেরে একটু শাওয়ার করতে গেলাম। হঠাৎ করে স্কুল থেকে কল আসলো যে আমার ছেলেকে ইমার্জেন্সি হসপিটালে নিয়ে যেতে হবে। ও জিম করার সময় নাকি জিমের কিছু ফেলে দিয়েছে, নখের উপর নখটা উঠে গেছে। তো ইমার্জেন্সি জিপিতে নিয়ে যাওয়ার পর ওনারা চেক করেছেন, এক্সরে করেছেন, এক্সরে করার পর ব্যান্ডেজ করে দিয়েছেন। তো ব্যান্ডেজটা আসলে দেওয়ার পর আমাদেরকে বলে দিয়েছিলেন যে 5 দিন পর এই ব্যান্ডেজটা খোলার জন্য। ওনারা যখন এক্সরে রিপোর্টটা হসপিটালে পাঠিয়েছেন, তো হসপিটাল থেকে ওনারা বলছেন যে এখানে নাকি হাড্ডিটা শেষা, যেটা কি বলে, এটা ভেঙে গেছে। তো ওই জায়গাটাতে আবার ওরা চেক করবে। তো স্যাটারডে আমরা যখন চেক করার জন্য হসপিটালে আসি, তখন হসপিটালাররা ওরা চেক করতে করতে সারা দিন লেগে দিয়েছে। প্রায় আমি করে গেছি 9টার দিকে। সারা দিন আমি ওইখানে ওয়েট করতে করতে ডক্টর আসেননি। তো ডক্টর না আসাতে আমি বসে রয়েছি প্রায় 4 ঘন্টা। রাত 9টার সময় আমি ঘরে গিয়েছি, আর ইফতারটা যে করতে পারবো তাও করতে পারিনি। প্রথম রোজা ছিল স্যাটারডে, তো ইফতার করতে পারিনি। চেক করে বললেন যে পরের দিন সকাল 7টার সময় এখানে আসতে হবে। তো রবিবার সেহরি খেয়েই চলে আসলাম এইখানে। আবার হসপিটাল আজকে অপারেশন করবে, তো এইখানে চলে আসছি। তো অবশ্যই তো আপনারা দেখতে পাচ্ছেন যে হসপিটালটা কিন্তু অনেক বড়। তো সব কিছু তুলতেছি না, জাস্ট একটু ক্লিক আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য তুলেছি। আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। আমার ছেলের হাতটা যেন সুস্থ হয়ে যায়, তাড়াতাড়ি ভালো হয়ে যায়। ওর সামনেই তো জিসিএসসি এক্সাম, আর আমি চাই না যে জিসিএসসি এক্সামে ওর স্কুল মিস হোক। তো ওনারা আজকে হয়তো এখানে রেখে দিবে। তো এই দেশে তো আমার আরেকটা বাচ্চা আছে, তো এইখানে রেখে দিলে আসলে অনেক কষ্ট হয়ে যায়। তো আমি এই ভিডিও ক্লিপগুলো কিন্তু একটু উলটপালট হয়ে গেছে, ভালো করে এডিট করতে পারিনি, যে এই সময়টা আমার কাছে নেই। তো যেরকম পারছি সেই রকমই এডিট করে ফেলেছি। আর আমার ভিডিওটি দেখে অথবা আমার কথাগুলো শুনে যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক দিতে বলবেন না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার ছেলের জন্য আপনারা দোয়া করবেন যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আজকে এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।